আজ পবিত্র ঈদ উল ফিতর। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব আমেজের মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। পবিত্র ঈদ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রী। সকাল 7টায় বাইতুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের প্রথম জামাত। হাসপাতাল, এতিমখানা ও বন্দীদের জন্য কারাগারগুলোতে উন্নত মানের খাবারের ব্যবস্থা থাকবে। সরকারি শিশু সদন, ছোটমণি নিবাস, সামাজিক প্রতিবন্ধী কেন্দ্র, আশ্রয় কেন্দ্র, বৃদ্ধাশ্রম, ভবঘুরে কল্যাণ কেন্দ্র ও দুস্থ কল্যাণ কেন্দ্রগুলোতেও থাকবে বিশেষ খাবার ও বিনোদনের ব্যবস্থা। ঈদ উল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে জাতীয় ঈদগাহ ময়দানে। এখানে রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি ও মন্ত্রী পরিষদের সদস্যগণ, বিশিষ্ট ব্যক্তিরা নামাজ পড়েন। দেশ ও জাতির কল্যাণে দোয়া পরিচালনা করেন জাতীয় মসজিদের খতিব। রাজনৈতিক সংঘাত ও প্রাকৃতিক দুর্যোগ মুক্ত দেশের প্রত্যাশা করেন ময়দানে আসা মুসল্লিরা। রাজধানীবাসীর জন্য এ যেন বৃষ্টি ভেজা ঈদ। তারপরও উৎসবে কমতি ছিল না। সকালের গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে ময়দানে আসতে থাকে ধর্মপ্রাণ মুসল্লিরা। ছোট বড়, ধনী গরিব সব ভেদাভেদ ভুলে জড়ো হতে থাকে জাতীয় ঈদগাহ ময়দানে। আলাদা ব্যবস্থা থাকায় মহিলাদের উপস্থিতিও ছিল বেশ। ঈদের ময়দানে শিশু কিশোরদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। স্বজনদের সাথে ঈদের জামাতে এসে খুশিতে আত্মহারা তারা। জাতীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধান বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেন, মন্ত্রিপরিষদের সদস্য, রাজনৈতিক, কূটনীতিক, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, সাংবাদিক, ব্যবসায়ী ও সমাজের সব শ্রেণী পেশার মানুষ এই জামাতে অংশ নেয়। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন এতে ইমামতি করেন। ময়দান ছাপিয়ে আশপাশের এলাকায়ও নামাজ পড়তে দেখা যায় মুসল্লিদের। বৃষ্টিতে ভিজে একাকার হন তারা। জামাত শেষে মোনাজাতে দেশ, জনগণের শান্তি, সমৃদ্ধি ও মুসলিম বিশ্বের জন্য বিশেষ দোয়া করা হয়। ময়দান ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয় নির্বিঘ্নেই অনুষ্ঠিত হয় ঈদ জামাত। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে 5টি জামাত অনুষ্ঠিত হয়। সুখ, দুঃখ, আনন্দ, বেদনা, হাসি কান্না মিলিয়েই মানুষের জীবন। চিরন্তন এই সত্যের মুখোমুখি দাঁড়িয়ে 1 মাস সিয়াম সাধনার পর ঈদের অনাবিল আনন্দে উদ্ভাসিত আজ গোটা দেশ। ঈদ যে খুশির বার্তা পৌঁছে দিয়েছে বাংলার ঘরে ঘরে, তা ধরে রাখতে বিবদমান রাজনৈতিক দলগুলো সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে এক কাতারে দাঁড়িয়ে কাজ করবে, এমনটি প্রত্যাশা সাধারণ মানুষের। মাহবুব আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জাতীয় ঈদগাহ ময়দান, ঢাকা।